ব্যবসা থেকে আসার পর আমি দেখলাম একটা কন্যা সন্তান বড় হয়ে গেছে। আমাকে ডাক দেয়, বলি এ বাবা, আব্বু তোমাকে আমি 10 বছর 12 বছর ধরে দেখি নাই। ও বাবা, মায়ের গর্ভে তুমি ছিলে। ও বাবা, আমি তো মায়ের গর্ভে ছিলাম, তুমি তো ব্যবসার জন্য তুমি বের হয়ে গিয়েছিলে। বাবা, আমার খুব আশা, খুব আমার মায়ের ছিল, আমি বাবাকে ডাকবো, বাবাকে জোরে ধরবো, আদর করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমাকে বাবা বলে ডাকতো। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের কাছে তওবা করলে হাজারো আমরা যদি গুনাহ কাজ করি, হাজার হাজার যদি গুনাহ কাজ করি, সারাদিন যদি গুনাহ করতে করতে নিজের নফসকে কালো দাগ করে ফেলাইছি, আল্লাহ পাকের কাছে আমরা যদি খাস নিয়তে যদি তওবা করি, আল্লাহ পাক আপনার আমার তওবা গুলো কবুল করে নেবে। সকলে বলি আমিন। তাহলে তওবা কি করতে হবে, কিভাবে করতে হবে, আল্লাহ পাকের কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে? আমি যদি পাহাড় সমতুল্য যদি আমরা যদি গুনাহের কাজ করি, আল্লাহ পাক মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আমি এত গুনাহ করেছি, এই গুনাহ মনে হয় আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক, কেন তুমি এত কান্না করতেছো? তোমার কি গুনাহ বলো? তুমি কি এই আসমানের চাইতে তুমি কি বড় গুনাহ করেছ? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কি জমিনের চাইতে তুমি কি বেশি গুনাহ করেছ? এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জমিনের চাইতে বেশি গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলল, কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো বলো। এই দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন নিকৃষ্ট বাবা, আমি শিশু সন্তান কন্যাকে আমি হত্যা করে আমি মেরে ফেলেছি। একটা দুইটা না, অনেক অনেক কন্যা হয়েছিল, আমার মেয়ে হয়েছিল, আমার মেয়েকে হত্যা করে ফেলাইছি। শুধু নয়, আমি একদিন ব্যবসায় যাব, ব্যবসা করার সময়, ব্যবসায় বের হওয়ার সময় আমার স্ত্রী গর্ভে একটা সন্তান ছিল, আমি জানি না। আমি বললাম, যদি এই স্ত্রী যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে হয় তুমি তাকে হত্যা করে ফেলবা। এই বলে দাহিয়াতুল কলবি, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার জন্য বাহিরে গেলাম। ব্যবসার মধ্যে বাহিরে যাওয়ার পর অনেক দিন হয়ে গেল, আমি জানি না ছেলে হয়েছে না মেয়ে হয়ে গেছি। আমি দূর থেকে আসার পর আমার মায়া লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা আমাকে বাবা বলে ডাক দেয়। আমি যখন কাম করে আসি, আমি যখন কাম কাজ করে আসি, আমার মেয়ে আমাকে এক গ্লাস পানি নিয়ে আসি, বলে, বাবা তুমি
তুমি একটু পানি খাও, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটাকে আমি বাহিরে খেলার নাম করে বাহিরে তোমাকে খেলা দেখাবো, এই মেয়েটাকে তার মার কাছ থেকে গোসল করে নিয়ে সুন্দর কাপড় চোপড় করে দিই। আমার স্ত্রী জানতো যে এই মেয়েটাকে আমি শেষ করে দিব, কিন্তু এই মেয়েটা জানতো না যে আমি বাবা তাকে হত্যা করে ফেলব। এমন একজন ব্যক্তি দেখে তিনার নেককার সন্তানগুলো ছিল, কন্যা সন্তানগুলো ছিল, তাকে হত্যা করে মেরে ফেলেছে। এই সন্তানকে বড় হয়ে গিয়েছে, এই সন্তানকেও এই মেয়েটাকেও কি করবে? হত্যা করে ফেলবে। কেমন হত্যা করবে দেখেন। এই মেয়েটাকে যখন বাহিরে নিয়ে গেল খেলার নাম করে, বাহিরে যাওয়ার পর তার বাবা এক মরুভূমি জায়গাতে নিয়ে যায়। তার বাবা কোদাল দিয়ে খাল খুঁড়তেছে, গর্ত খুঁড়তেছে। গর্ত খোঁড়ার সময় তার বাবার মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে পড়তেছে। আর ওই মেয়েটা বলতেছে, বাবা কেন তুমি গর্ত খোঁড়ো বাবা? এ বাবা, তোমার যদি শ্রমিক লাগে তাহলে তুমি কালকে শ্রমিক নিয়ে আসো, তুমি এই গর্ত খোলো না। মেয়ে তো জানে না তার জীবনের শেষ জীবন আমার, আমি আর জীবনে আর কোনোদিন আমি দুনিয়া দেখতে পারবো না, আমার জীবনে আর বাবা বলে ডাকতে পারবো না। এই বাবা খাল খুঁড়তেছে, গর্ত খুঁড়ছে। এই মেয়েটা বলতেছে, বাবা তুমি খাল খুঁড়ো না, গর্ত খুঁড়ো না, তোমার কষ্ট হয়ে যাচ্ছে বাবা, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে পড়তেছে। মেয়েটা আসে তার বাবা ঘামগুলো ওড়নাতে মুছে দিচ্ছি। এমনটা সময়ে তার বাবা গর্ত খুললো। গর্ত খুলে তো ওই মেয়েকে ডাক দিল, মেয়ে একটু কাছে আসো। কাছে যখন আসলো, বাবার কাছে আসলো, বলতেছে, বাবা কি হয়েছে? ও বাবা আমাকে দেখলে কেন? মেয়ের ডানা ধরে হাত ধরে ওর গর্তর মধ্যে ফেলে দিল। দেওয়ার পর এইবারে এই মেয়ে বুঝতে পারলো আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। এই মেয়েটা বলল, বাবা তুমি এমন একজন বাবা, হায়রে তুমি এমন একজন বাবা, তুমি আমাকে হত্যা করে ফেলতেছ। ও বাবা তোমার কাছে ভিক্ষা চাই, ও বাবা তোমার কাছে পানা চাই, আমি দুনিয়াতে তোমাকে বাবা বলে আর তোমাকে পরিচয় দেব না। বাবা আমি দূরে কোথায় যাব, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আমার কন্যাকে আমি যে বাবা বলে আমাকে ডাকতো, এই মেয়েটাকে আমি পাথর মেরে আমি তাকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি এই গুনাহ মাফ হবে? আল্লাহ রাসূল বলল, তুমি তো অনেক বড় গুনাহ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দাহিয়াতুল কলবি, মনে হয় আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন গুনাহ করেছে, নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গর্ত করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তাহলে আপনার আমি এত গুনাহ করতেছি, তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদের রাসূল। আল্লাহ, সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে
থাকবে না ঈমান, শিখবে যে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। তাহলে আমরা কি বুঝলাম? আমরা আল্লাহ পাকের কাছে আমরা যদি হাজারো গুনাহ করি, আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই মাফ করে দিবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে দাইহিয়াতুল কলবি, তিনি এমন একজন নিকৃষ্ট ব্যক্তি ছিল, এমন একজন যুবক ছিল, তিনার নিজের কন্যাকে হত্যা করে ফেলেছে, তবুও আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে আমরা যতই গুনাহ করি, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবে। সকলে বলি আল্লাহ আমিন।